কোরআন আপনি খুলবেন ৪৪টা জায়গায়, কয়টা জায়গা? ৫৩২টা আয়াত আছে। সুবহানাল্লাহ। ৪৪টা জায়গায় ৫৩২টা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুসা ফিরআউন মুসা ফিরআউন মুসা ফিরআউন আমাদেরকে বলেছেন। কোরআন কার জন্য? আচ্ছা, আমাদেরকে এই ঘটনাটা বারবার বলার কি কারণ? আল্লাহ পাক কেন এতবার করে মুসা আলাইহিস সালাম আর ফিরআউনের ঘটনা আমাদেরকে বলছেন? কারণ আমাদের উম্মাহর সাথে তার কি সম্পর্ক? সম্পর্ক হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোনালী যুগ যেটা, সেটা চলে যাওয়ার পরে এই ফিতনার যুগে সারা বিশ্ব জুড়ে নতুন নতুন ফেরাউনদের উদ্ভব হবে ইনশাআল্লাহ। বলছে কি হয় নাই? এবং এটা চিরায়ত পরিণতি। আল্লাহ পাক এই এতবার করে ৫৩২ বার এই মানুষদেরকে ফেরাউনের গল্প কেন শোনাচ্ছেন? যাতে ফেরাউনের পরিণতি সম্পর্কে এরা সচেতন হয়, যাতে ওরাও ফেরাউনের পরিণতি সম্পর্কে সচেতন হয়। কে ফেরাউন? তার নাম রেমেসিস টু। রেমেসিস তো ফেরাউন কোন নাম নয়, এটা একটা রাষ্ট্রীয় পদ, ঠিক আছে? তো তার একটা নাম ছিল, আমি নামটা স্কিপ করে ফেলছি, সম্ভবত আল্লাহ মাফ করবে, আমি নামটা ভুলে গেছি। তো রেমেসিস টু হচ্ছে তার একটা নাম, আরেকটা নাম আছে। তো কি কারণে সে ফেরাউন হলো? কেন তাকে ফেরাউন বলা হচ্ছে? এক দেখুন, ইউযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআ। মুসা আলাইহিস সালামের কওমের বনু ইসরাঈলের ছেলেদেরকে মেরে ফেলছে, মেয়েদেরকে জীবিত রাখছে। সারা বিশ্ব জুড়ে তোমরা কি মুসলমান ছেলেদেরকে মেরে ফেলছো না? এখন আমরা তাদেরকে বলতে চাই, মেসেজ দিতে চাই, সারা বিশ্ব জুড়ে নব্য ফেরাউনরা মুসলিম ছেলেদেরকে মেরে ফেলছে না? এখন মেয়েদেরকে জীবিত রাখছে না? এদেরকে মেসেজ দেওয়া হচ্ছে ৫৩২ বার, এদেরকে মেসেজ দেওয়া হচ্ছে। কে ফেরাউন? যে বলছে আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের মহান রব। সারা ওয়ার্ল্ড যারা চালাচ্ছে তারা এই দাবি প্রত্যক্ষভাবে না করলেও পরোক্ষভাবে ঠিকই করছে। ওয়ার্ল্ডের কোন কতগুলো জায়গায় আপনি দেখবেন যে অবনত চিত্তে আল্লাহ পাকের হুকুমের সামনে মাথা পেতে নিচ্ছে। কয়টা জায়গায় আল্লাহ পাকের সুপ্রিম লস গুলোকে এস্টাবলিশ করা হচ্ছে। তাহলে এটাকে ইনডাইরেক্টলি আপনি চ্যালেঞ্জ করছেন, আল্লাহ পাকের কিতাবকে আপনি ইনডাইরেক্টলি চ্যালেঞ্জ করছেন। এবং এটা আপনি সরাসরি না বললেও, যে আমি মহান রব নই, এ কথা সরাসরি না বললেও আপনার কাজে এটা প্রমাণ করছেন। আল্লাহ পাকের সমস্ত আহকাম, হুকুম, ইসলামিক বিধানগুলো উঠিয়ে দিয়ে জাহেলিয়াত প্রতিষ্ঠা করছেন, শিক্ষা ক্ষেত্রে, সাংস্কৃতিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, ইভেন পলিটিক্যাল ক্ষেত্রে। তাহলে এটা কি ফেরাউনের আচরণ নয়? এটা কি ফেরাউনের আচরণ নয়? ফেরাউন কাকে বলে? ফেরাউন ডেফিনেশন কি আসলে? তাকে একটার পর একটা নিদর্শন দেখানো হয়েছে, নয়টা নিদর্শন, 9টা দেখানো হয়েছে। আপনি সূরা তাহা পড়ুন, কাসাস পড়ুন, পাবেন 9টা নিদর্শন। এতগুলো নিদর্শন আয়াত দেখার পরেও ফেরাউন ঈমান নিয়ে আসে নাই। তো এখন সারা ওয়ার্ল্ডে যারা আছে, বড় বড় ফেরাউন, নমরুদ, আযাব, এদের সামনে নিদর্শনের অভাব আছে? এরপরেও কি তারা ইসলাম গ্রহণ করছে, আত্মসমর্পণ করছে? ইসলামের উপর এত আগ্রাসন, এত মানে মেসাকার অবস্থার পরেও ইসলামকে দিন দিন কমছে না, পাচ্ছে? নিদর্শন মুসলিমদের উপরে এত সাংস্কৃতিক আগ্রাসন, শিক্ষাক্ষেত্রে আগ্রাসন, অর্থনৈতিক আগ্রাসন, পলিটিক্যাল আগ্রাসন, এরপরেও কি মুসলিমরা কমেছে না বেড়েছে? নিদর্শন। সারা বিশ্বে পর্দা কত কথা, তারপরে পশ্চিমারাই এখন পর্দা করছে, নিদর্শন। ওরাই এখন পর্দা দিকে আসছে। প্রতিটা জায়গায় আপনি দেখুন, শিক্ষা থেকে উঠাই দিচ্ছেন ইসলাম, কিন্তু তারপরেও মানুষ মাদ্রাসার দিকে আসছে, তারপরে দিন দিন মানুষ কোরআন শিখছে, তারপরে দিন দিন মানুষ হাদিস শিখছে। আমরা সংস্কৃতির নামে নগ্নতা বেহায়াপনা ছড়িয়ে দিয়েছি, তারপরেও দেখুন দিন দিন মানুষ আবার আল্লাহর দিকে ফিরে আসছে। যুব সমাজকে নাস্তিক বানানোর জন্য কত কি না করলাম আমরা, কত কি যে করলাম যুবদেরকে নাস্তিক বানানোর জন্য, কিন্তু তারপরেও ইয়াংদের একটা বড় অংশ দিন দিন ইসলামের দিকে ফিরে আসছে। আলহামদুলিল্লাহ। দেখুন এখনো কিন্তু ফেরাউনদের সামনে নিদর্শন যাচ্ছে। সবচেয়ে বড় কথা, তারা আল্লাহ পাকের অথরিটি, আমরা সভরেন্টি বলি যেটাকে, এটা দাবি করেছিল ফেরাউন। এখন সে সভরেন্টি দাবি করছে আমরা বড় বড় সংস্থাগুলোর মধ্য দিয়ে। আপনি আমাকে সরাসরি জিজ্ঞাসা করলে আমি বলবো ইউনাইটেড নেশনস একটা ফেরাউন, অফকোর্স ফেরাউন। কারণ সে সারা ওয়ার্ল্ডকে আল্লাহ পাকের হুকুম আহকাম থেকে বের করে মানুষের হুকুম আহকামের দিকে নিয়ে গেছে। সিম্পল। এখন আশুরার সাথে এগুলোর কি সম্পর্ক? এবার এই বিষয়টা দেখুন, একটু খেয়াল করুন, একটু মনোযোগ দিন। নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জন্ম দিয়েছেন কোন বছর জানেন? যেই বছর ওই সন্তান জন্মটা স্থগিত ছিল।
মানে 1 বছর তারা সন্তান জবাই করা। জ্যোতিষীরা বলেছিল একজন আসবে তোমার সিংহাসন কেড়ে নিবে। মুসা আলাইহিস সালামের নাম উল্লেখ করা হয় নাই। ফেরাউন খুব সতর্ক, এরপর থেকে যে বাচ্চাই জন্ম নেয় হত্যা করা হয়। সুবহানাল্লাহ। এখন সারা বিশ্বে বাচ্চা থেকে হত্যা করা হচ্ছে না? আপনি ইয়েমেনের দিকে তাকান, সিরিয়ার দিকে তাকান, লেবানন, জর্ডান দেখেন, প্যালেস্টাইনের দিকে তাকান, কতগুলো বাচ্চা, নিরীহ বাচ্চা দেখেন। এত মারার পরেও আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ওইখানকার মাদের গর্ভে যমজ সন্তান দান করে। দেখবেন পৃথিবীর সবচেয়ে বেশি যমজ সন্তান হয় ছেলে সন্তান প্যালেস্টাইনে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকে দেখেন মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক জন্ম দিয়েছেন পরের বছর, মানে যে বছর জবাই করা চলছে তার পরের বছর মুসা আলাইহিস সালাম জন্ম নিয়েছেন। এবার তার মা তো ভীত সন্তুষ্ট, কি করবেন, কিভাবে হবে, ফেরাউন জানতে পারলে তো মেরে ফেলা হবে। এখন আল্লাহ পাক তাকে ওহী করলেন। এই ওহীটা নবুয়ত না, কিন্তু মনের মধ্যে ইলহাম। এটা কি বলি? ইলহাম। যে তুমি তোমার সন্তানকে ভাসিয়ে দাও। কোথায় ভাসাবে? কোন মা পারবে? বলেন তো, মারা কেটে পারবে? ও মুসা আলাইহিস সালামের মায়ের কলবটা কেঁদে উঠলো। আল্লাহ পাক বলছেন আমি যদি তার কলবকে দৃঢ় না রাখতাম সেই কাজ করতে পারতো না। সুবহানাল্লাহ। অন্তরকে দৃঢ় কে রাখে? আল্লাহ। আমরা সে আল্লাহর কাছে অন্তরের কলবের দৃঢ়তা কামনা করি। আমি এই জায়গা থেকে একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে, আস্তে আস্তে শেষ করে দিব। এবার আল্লাহ রাব্বুল আলামিনের শান এবং তার পরিকল্পনা দেখুন। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের চেহারার মধ্যে মুহাব্বত, ভালোবাসা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে না, বাচ্চা দেখলে মহব্বত জায়গায় ভালো লাগে, খুব আদর করতে ইচ্ছা করে। ফেরাউনের ঘরে সন্তান নাই, তার স্ত্রী পানির ঘাটে বাচ্চা চলে আসলো। বাচ্চা দেখে সে বলছে মাশাআল্লাহ, এত চমৎকার একটা সন্তান, ফুটফুটে বাচ্চা। ফেরাউনের কাছে নিয়ে গিয়ে বলছে একে রেখে দেই, লা তাকতুলু, তাকে হত্যা করো না, আসা ইয়ানফা'না আও নাত্তাখিযহু ওয়ালাদা, তাকে আমরা রেখে দেই, হয়তো সে উপকারে আসবে, অথবা আমরা তাকে সন্তান হিসেবে গ্রহণ করতে পারি। ফেরাউন কিন্তু খুব সতর্ক ছিল। তারপরে আল্লাহ পাক তারই ঘরে মুসা আলাইহিস সালামকে বড় করলেন। সুবহানাল্লাহ। আর মুসা আলাইহিস সালাম ফেরাউনের স্ত্রী দুধ পান করছে না। তখন মুসা আলাইহিস সালামের একজন বোন আছে, সে গিয়ে তাদেরকে খবর দিল যে আমরা কি তোমাদেরকে হাল আদুল্লুকুম আলা মান ইয়াকফুলু, এমন একজনের কথা বলবো যে মুসাকে দুধ পান করাবে, এই বাচ্চাকে দুধ পান করাবে। আল্লাহ পাকের কি কৌশল! আল্লাহ পাক ওই মায়ের কোলেই আবার মুসা আলাইহিস সালামকে ফিরিয়ে দিলেন। এদিকে মায়ের দুধ খাচ্ছে, ফেরাউনের ঘরে বড় হচ্ছে, আবার ফেরাউন একটা বড় অঙ্কের হাদিয়া তার মাকে দিচ্ছে দুধ পান করানোর জন্য। আল্লাহ পাকের পরিকল্পনা দেখেন। আমি আসলে বুঝাতে পারছি না ভাই, আমার ল্যাঙ্গুয়েজের প্রবলেমের কারণে মাফ করবেন। অনেক তথ্য মাথায় থাকলে কথা বলা টাফ হয়ে যায়। তো সুবহানাল্লাহ, আল্লাহ পাকের পরিকল্পনা দেখুন। যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে তাড়িয়ে দিচ্ছে মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন সেই মক্কা নবীর পায়ের সামনে এনে দিলেন। সুবহানাল্লাহ। মাত্র 8 বছরের ব্যবধানে। যে বদর যুদ্ধে মুসলিমদেরকে একদম নিঃশেষ করে দেওয়ার প্ল্যান করা হয়েছে, ওই বদরেই আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেলের মৃত্যু লিখে রাখলেন। যে ইউসুফকে কুয়ায় ফেলে দিল তার ভাইরা, সেই ইউসুফকে আল্লাহ পাক সেখান থেকে কারাগার, রাজপ্রাসাদ, সেখান থেকে কারাগার, সেখান থেকে আবার নিয়ে আসলেন মিশরের পলিটিক্যাল পাওয়ার। আল্লাহর পরিকল্পনা। যে ইয়াসরিব একসময় ইহুদিদের দাপটের জায়গা ছিল, ওই ইয়াসরিব মুসলিমদের পরতর্কতা করলেন আল্লাহ পাক হিজরত করিয়ে। বাদশা নাজাশী আবিসিনিয়ায়, আমি তো মালয়েশিয়াকে একটা আবিসিনিয়া মনে করি, এখানে মাশাআল্লাহ এরকম পরিবেশ আছে, শান্তিপূর্ণ ইসলামী পরিবেশ। বাদশা নাজাশীর এরকম পরিবেশ ছিল। বাদশা নাজাশী কিন্তু মুসলিম ছিল না, সে খ্রিস্টান ছিল। তারপরেও নবীজি বলতেন বাদশা নাজাশীর রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না, যদিও সে মুসলিম ছিল না। ওখানে ইসলাম নিয়ে গেলেন আল্লাহ পাক, ওখান থেকে পুরো আফ্রিকা ইসলাম ছড়িয়ে পড়ল। সুবহানাল্লাহ। এক খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, যার হাতে উহুদ যুদ্ধে বহু মুসলিমের প্রাণ গিয়েছে না, সেই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিয়ে 100টা যুদ্ধ করিয়েছেন। আল্লাহ পাকের পরিকল্পনা আমরা বুঝতে পারবো না, আল্লাহ পাকের পরিকল্পনা আমরা বুঝতে পারবো না। মাকারুল্লাহ, তারা কৌশল করে, আল্লাহ পাকের পরিকল্পনা করে। দেখেন এই যে প্যালেস্টাইনে এত সমস্যা করছে না, আল্লাহ পাকের কি পরিকল্পনা! সুবহানাল্লাহ। আল্লাহ পাক সমস্ত জিউসদেরকে ওইখানে একত্রিত করেছেন। কেন জানেন? আল্লাহ পাক এই যে 1914 থেকে নিয়ে 2023 এই যে সালগুলো চলছে, 100 বছর, লাস্ট 100 বছরে সারা ওয়ার্ল্ডের জিউসদেরকে ওখানে একত্রিত কেন করেছেন জানেন? যেইভাবে আল্লাহ পাক ফেরাউনের দলবলকে লোহিত সাগরে ডুবিয়ে দিয়েছেন, ওইভাবে আল্লাহ পাক প্যালেস্টাইনিদের সবাইকে ডুবাবে ইনশাআল্লাহ। এটাও আল্লাহ পাকের একটা বড় পরিকল্পনা। এটা ওরা বুঝতে পারছে না,
কিন্তু সময় সাক্ষী দেবে ইনশাআল্লাহ, দেখে নিন। আমরা 100% হলফ করে বলতে পারি এটা হবেই ইনশাআল্লাহ। এই কারণেই লাস্ট এই যে অটোম্যানদের ডিফিটের পর থেকে নিয়ে 1970 থেকে নিয়ে যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার করতে করতে সব জায়গা থেকে জিউসকে একত্রিত করেছে এখানে, বিকজ অফ লাস্ট একটা সর্বশেষ একটা ম্যাসাকার আল্লাহ পাক করবেন এদেরকে ইনশাআল্লাহ। কার হাতে? ঈসা আলাইহিস সালামের হাতে। আমাদের উম্মতের মধ্যে কে নেতৃত্ব দিবেন? ইমামুল মাহদী, যার নাম হবেন আল মুহাম্মদ। তার নাম কি? মুহাম্মদ। তার বাবার নাম আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে আমিনা। এটাও ক্লোজিং টাইম। এখন আসুন আল্লাহ পাকের কি পরিকল্পনা। যৌবন কালটা আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে ফিরআউনের ঘরেই কাটালেন এবং আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে দুটো গুণাবলী দিয়ে বড় করলেন। দুটো গুণাবলী মনে রাখবেন। এক হচ্ছে কওয়ী, তিনি শক্তিশালী ছিলেন, ফিজিক্যালি অনেক শক্তিশালী ছিলেন। আমিন মানে বিশ্বস্ত ছিলেন, কওয়ীউল আমিন। মনে থাকবে ইনশাআল্লাহ। আমরাও আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে কওয়ী বানিয়ে দিন এবং আমিন বানিয়ে দিন। আমিন। এবার যৌবনে উপনীত হয়েছেন, টকবকা রক্ত, বাইরে বের হয়েছেন। বাইরে বের হয়ে দেখছেন যে দুজন ব্যক্তি লড়াই করছে, ইয়াকতাতুলান রাজুলান ইয়াকতাতুলান, দুজন ব্যক্তি মারামারি করছে। একজন মিন শিয়াতি, তার বনু ইসরাইল কওমের মধ্যে, আরেকজন হচ্ছে আদুবি, তার শত্রুর মধ্যে। তো মুসা আলাইহিস সালাম গিয়ে সাহায্য করতে চাইলেন তার কম। আমরা বলি না বেশি ভাই সাপোর্ট ঠিক, তাই না? আচ্ছা, মুসা আলাইহিস সালাম গিয়ে সাপোর্ট দিতে গিয়ে শুনেন, ফাওয়াকাযাহু মুসা ফাকাদা আলাইহি, মুসা আলাইহিস সালাম মাত্র একটা ঘুষি দিয়েছেন, এক ঘুষিতেই ওই ব্যক্তি ডেড, স্পট ডেড। এই যে আমি গত একটা লেকচারে বলেছিলাম চাইনিজ কন্টিনেন্টে যে মার্শাল আর্টস গুলো গড়ে উঠেছে এই কোরআন থেকে গড়ে উঠেছে। তার আগে ওদের সভ্যতা ছিল, সংস্কৃতি ছিল, ঠিক আছে। এক ঘুষিতে মানুষ মারা যায়, এটা কোরআন বলেছে। এক ঘুষিতে মানুষ মারা যায়, এটা কোরআন বলেছে। ওরা এখন রিসার্চ করে বের করে যে 6টা-7টা স্পট আছে মানুষের দেহে, এক ঘুষিতে মানুষ মারা যেতে পারে। কোরআনকে আমরা মূল্যায়ন করি না, কিন্তু কোরআনকে সারা দুনিয়ার অমুসলিমরা মূল্যায়ন করে ওদের স্বার্থে তারা আমাদের কোরআনকে মূল্যায়ন করে, আমাদের হাদিসকে মূল্যায়ন করে। আমরা করতে চাই না, আল্লাহ মাফ করুক আমাদেরকে। আমরা কোরআন পড়তে চাই না, গবেষণা করতে চাই না, অর্থ বুঝতে চাই না, একটু আরবি ভাষা শিখতে চাই না, কোরআনের বালাগাত ডেইলি একটু তেলাওয়াত করবো একবার, সেটা করতে চাই না। আল্লাহ পাক আমাদেরকে মাফ করুক এবং কোরআন বলা বানিয়ে দিন। আমি কথাগুলো বলার উদ্দেশ্য আপনাদেরকে আঘাত করা নয়, আমি জাস্ট আপনাদের কলবে একটু ধাক্কা দেওয়ার চেষ্টা করছি যাতে করে আপনারা সবাই কোরআন তেলাওয়াত করেন ডেইলি একবার করে। আল্লাহ কবুল করুন। এবার আসুন দেখুন, এবার কি হলো, এটা ইন্টেনশনালি ছিল না, আনইনটেনশনালি মুসা আলাইহিস সালাম এখন কিন্তু মানে হত্যার অপরাধী হয়ে গেছেন, তাই না? ফিরআউন তাকে ধরার জন্য বের হয়েছে দলবল নিয়ে, ওকে ধরতে হবে, এবার অ্যারেস্ট করতে হবে। তো একজন এসে পরামর্শ দিল যে তুমি এখান থেকে চলে যাও, তুমি এই মিশর থেকে চলে যাও, বের হয়ে যাও, নাহলে ফিরআউনের বাহিনী তোমাকে পেলে ধরে ফেলবে। এবার মুসা আলাইহিস সালাম চলে গেলেন কোথায়? মাদিয়ান। কোথায় বলেন? অনেক দূরে মাদিয়ান। মাদিয়ানে গিয়ে তার না আছে কোনো শেল্টার, না গার্ডিয়ান, না কোনো খাবার, না পানি, কিছুই নাই। ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা হিজরত করেছেন আবিসিনিয়ায়, নবীজি হিজরত করেছেন একবার তায়েফে, ওখানে মার খেয়ে চলে আসতে হয়েছে না, মনে আছে? তায়েফের 3টা গোত্র ছিল, আবু ইয়ালাইল, আব্দু মাসউদ, হাবিব বিন আমর, এই 3 গোত্রের নেতা ছিল। এরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে পিটিয়েছিল, নাউযুবিল্লাহ। তারপরে নবীজি বদদোয়া করেন নাই, ওখান থেকে চলে আসেন মক্কায়। গুছিয়ে বলছি শর্ট করে। তো এভাবে মুসা আলাইহিস সালাম কেউ হিজরত করতে হয়েছে। দেখেন আবার নবীজিকে হিজরত করতে হচ্ছে মদিনায়। তার মানে হিজরা বিষয়টা ইসলামের সাথে সম্পৃক্ত। পরিবেশ পরিস্থিতি অনুকূলে না থাকলে, যেখানে ভালো পরিবেশ সেখানে গিয়ে মানুষ থাকতে হবে। আলহামদুলিল্লাহ এখানে ভালো পরিবেশ আছে, আপনারা ভালো পরিবেশ পেয়েছেন। কিন্তু যারা চ্যালেঞ্জ গ্রহণ করে সমাজের জাহেলিয়াত গুলোকে সরানোর চেষ্টা করবে, সংস্কারের চেষ্টা করবে, তারা আল্লাহর কাছে অনেক বেশি পছন্দের। তার মানে প্রথম ফাইট আমাদেরকে করতে হবে। করতে করতে গিয়ে এক পর্যায়ে যদি দেখি যে না পারছি না, তখন কি? হিজরা। এটা মাথায় রাখতে হয়। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করতে হচ্ছে। মুসা আলাইহিস সালাম চলে গেলেন মিশর থেকে কোথায়? মাদিয়ানে। তখন আরেকজন নবী ছিলেন, তার নাম কি? শুআয়ব। মাশাআল্লাহ, শুআয়ব আলাইহিস সালাম। শুআয়ব আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক বলেছেন তিনি অত্যন্ত চমৎকার বাগ্মী ছিলেন। মানে তিনি নবীদের মধ্যে অনেক সুন্দর করে কথা বলতে পারতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো শুআয়ব আলাইহিস সালামের কওমের নাম কওমে মাদিয়ান। বলে রাখি, এই কওমে মাদিয়ানকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছেন সর্বপ্রথম ভূমিকম্প দিয়ে। কি দিয়ে? পৃথিবীতে সর্বপ্রথম যে জাতিকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করা হয়েছে তার নাম কওমে মাদিয়ান। কেন ধ্বংস করা হয়েছে?
মাপে কম দিত। কি করতো? যেটা এখনকার ওয়ার্ল্ডের ইকোনমিক সুন্নাহ, নাউজুবিল্লাহ। মানুষকে ঠকানো এখনকার ওয়ার্ল্ডের ইকোনমিক সুন্নাহ। এবং এই মানুষকে ঠকানোর জন্য ইকোনমিক সেকশনে রিবা চালু করা হয়েছে। রিবা সব জায়গায় রিবা, এভরি সিঙ্গেল সেক্টর, যেটা আন্ডার দ্য ফাউন্ডেশন অফ ওয়ার্ল্ড ব্যাংক আর IMF। রিবা আছে কি নাই? আর আমরা তো রিবাটাকে এখন মনেও করি না যে মায়ের সাথে জেনা করছি, মায়ের সাথে জেনা করছি। এটাই তো হাদিসের কথা। রিবার 70 শাখা আছে পাপের, 73 শাখা আছে পাপের, সর্বনিম্ন শাখা মায়ের সাথে জেনা করা না। এটা ইকোনমিক সুন্নাহ হয়ে গেছে না এখন, মানুষকে ঠকানো, মাপে কম দেওয়া, রিবা। আর আমরা তো মাশাআল্লাহ ঘুষ ছাড়া কিছু হয় না, দুর্নীতি ছাড়া হয় না, টেবিল পাসই হচ্ছে না। আল্লাহ মাফ করুক আমাদেরকে। তবে এগুলা আমাদের ইবাদতকে নষ্ট করে ফেলছে। কারণ হারাম রিজিক থাকলে ইবাদত, দোয়া কবুল হয় না। আল্লাহ পাক আমাদেরকে হালাল খাওয়ার তৌফিক দান করুন। এখন প্রিয় ভাইরা, ওখানে গিয়ে কিচ্ছু নাই, নিঃস্ব অবস্থায় কি দোয়া করতে পারেন একজন মানুষ? এই দোয়াটা শিখে নেন, ইনশাআল্লাহ আপনার জীবনের সমস্ত সংকট কেটে যাবে ইনশাআল্লাহ। আমি নিজে এই দোয়াটা বেশি বেশি করার চেষ্টা করি। দোয়াটা হচ্ছে, মুসা আলাইহিস সালাম একটা গাছের নিচে হেলান দিয়ে বসলেন, বসে দেখলেন দুইজন মেয়ে দাঁড়িয়ে আছে দূরে, পানি নিতে পারছে না। লোকজন পানি নিয়ে যাচ্ছে, ওরা দাঁড়িয়ে আছে বেচারি। মুসা আলাইহিস সালাম গিয়ে বললেন, কি সমস্যা আপনাদের? এটা নিয়ে আপনারা আবার মেয়েদের সাথে কথা বলার চেষ্টা করেন, মাহারাম দায়রা মাহারাম মেনে চলে। তারা বললো যে আমাদের বাবা অনেক বৃদ্ধ মানুষ, আমরা পানি নিতে পারি না যতক্ষণ না আমাদের কম পানি নিয়ে চলে যায়। মুসা আলাইহিস সালাম, বললাম না ফিজিক্যালি খুব স্ট্রং ছিলেন, থাকে না বডি বিল্ডার, সামনে গিয়ে কথা বলে সরো পানি দিতে দাও, তখন মানুষ একটু মূল্যায়ন করে না। তো মুসা আলাইহিস সালাম এভাবে পানি নিয়ে দিলেন এবং বাছুরদেরকে পানি পান করালেন, করিয়ে গাছের নিচে এসে বসে আছেন। বসে বসে তিনি দোয়া করছেন। এই যে দোয়াটা তিনি দোয়া করছেন, রব্বি, একটা নেক কাজ করলেন, নেক কাজ করলেন না, মানুষের উপকার করলেন, নেক কাজ করে এসে গাছের নিচে বসে দোয়া করছেন, আল্লাহ এখানে তো আমার খাবার পানি বাসস্থান কিছুই নাই, আমি কি করব? রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। আবার বলেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। অর্থ হচ্ছে, হে আল্লাহ, তুমি তোমার পক্ষ থেকে আমার উপরে যে নিয়ামতগুলো দিবে, আমি এর জন্য ফকির হয়ে বসে আছি। অর্থ বুঝে পড়বেন ভাই, নামাজ রোজা হজ জাকাত যাই করেন আল্লাহর রাস্তা অর্থ বুঝে পড়বেন। অর্থ বুঝে পড়লে আপনার ইবাদতের স্বাদ পাবেন, তৃপ্তি পাবেন, আল্লাহর সাথে কানেকশন হবে, আল্লাহর নূর পাবেন, মারিফত পাবেন, সত্য স্বপ্নও দেখবেন তখন ইনশাআল্লাহ। তখন সত্য স্বপ্ন দেখবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করবেন। এবার আল্লাহ পাকের সাহায্য নেমে আসলো, ওই দুই মেয়ের মধ্যে একজন হেঁটে হেঁটে চলে আসছে। এই মেয়ের হাঁটা সম্পর্কে কোরআন কথা বলেছে, সুবহানাল্লাহ। এই মেয়ে কিভাবে হেঁটে এসেছে এই হাঁটার বর্ণনাও কোরআন দিয়েছে। কোরআন বলেছে এই মেয়ে হেঁটে আসছে লাজুক পায়ে। এখন আপনি এই পুরো ওয়ার্ল্ডের মেয়েদের হাঁটা দেখেন, লজ্জা আছে? তাহলে মেয়েদের সাথে লজ্জাটা গভীর সম্পর্ক আছে। এই মেয়ের প্রশংসা আল্লাহ পাক কোরআনে করলেন, লাজুক পায়ে, লাজুক ভঙ্গিতে, অবনত নয়নে সে হেঁটে আসলো। এখন আপনি কেলে যান, গোটুকে আপনাদের টুইন টাওয়ারে যান, দেখেন সবার হাঁটা চলা দেখেন। হায়া লজ্জার কোনো বালাই আছে এখানে? আমি গত লেকচারে বলেছিলাম যে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম, ইবলিস তাদের সাথে প্রথম যে আচরণ করেছে ওই ফল খাওয়ানোর পরে, সেটা কি? তাদের গা থেকে পোশাক খুলে পড়ে গেছে, মানে নগ্ন করে দিয়েছে আমাদের পিতামাতাকে। মহাবিশ্ব নগ্ন করে দিয়েছে কে? ইবলিস। এখন এই পৃথিবীতে আমরা যারা নগ্নতার চর্চা করছি, তার কার এজেন্ডা আমরা বুঝতে বাকি আছে? আমার কথা কি বুঝতে পারছেন কিনা? এই কানেকশন মেলানোর চেষ্টা করেন, ডটসগুলো মেলানোর চেষ্টা করেন। সামনে যাই প্রিয় ভাই, এই মেয়ে এসে বলছে, আমার বাবা আপনাকে ডাকেন, আমার বাবা আপনাকে ডাকছেন। তিনি গেলেন, বাবা শুআয়ব আলাইহিস সালাম। তখন এক বোন ইনডাইরেক্টলি বাবাকে বোঝাচ্ছে যে বিয়ে শাদী দিলে ভালো হয়। এক বোন বলছে যে আপনি তো তাকে পুরস্কৃত করতে চাচ্ছেন, তাহলে এরকম কবিউন আমিন একজন মানুষকে সবচেয়ে ভালোভাবে পুরস্কৃত করা যায় তার যথাযোগ্য প্রতিদান দেওয়ার মধ্য দিয়ে। তো মেয়ের ইশারা বাবা বুঝেছেন, তিনি নিজের এক মেয়ের সাথে মুসা আলাইহিস সালাম বিয়ে দিলেন, সুবহানাল্লাহ। তবে শর্ত দিলেন, দেন মোহর কি? মোহর তো নাই। মোহর কি এবার? মোহর হচ্ছে 8 বছর তোমাকে আমার ফার্মে কাজ করতে হবে।
এটা আগেকার একটা স্টাইল ছিল সুন্নাহ, এটা এটা এখন নাই, যদিও আগে এখন ছিল যে দেনমোহর দেওয়ার জন্য এই একটা পদ্ধতি ছিল। যেমন ইয়াকুব আলাইহিস সালামের ক্ষেত্রে এরকম 7 বছরের কথা আসছে, তিনি 7 বছর তার শ্বশুরের ফার্মে কাজ করেছেন। এটা নতুন ছিল না ওই সময়, এটা কমন ছিল। এখন যেমন আমাদের দেশে কমন 10 লাখ টাকা মোহর হবে, 10,000 টাকা দিব, বাকিটা সব বাকি, তাই না? এরকম আর কি কমন কিছু বিষয় থাকে আর কি। আস্তাগফিরুল্লাহ, মাফ করুন। বলবে বাসরাতে, বলবে আমাকে মাফ করে দাও। শুরুতেই নিজের গায়রতহীনতার পরিচয় দিল। আবার এদিকে শ্বশুরের কাছে মাশাআল্লাহ মোটা অঙ্কের ডোনেশন নিতে চাচ্ছে, যৌতুক। বিয়ে আমাদের ওখানে মাশাআল্লাহ মানে কেনা বেচা, মেয়ে বিক্রি করতেছে আর ছেলে কিনতেছে। এবার 8 বছর পূর্ণ করা হলো, তিনি আরো 2 বছর 10 বছর পূর্ণ করলেন। এই 10 বছরে মুসা আলাইহিস সালাম নবী পরিবেশ পেলেন, অভিভাবক পেলেন, স্ত্রী পেলেন, প্রেমময়ী সন্তান সন্ততি ইত্যাদি সবকিছু। এবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে মিশরের দিকে যাওয়ার যে সময়টা এখন হয়ে গেছে, 10 বছর হয়েছে, মিশরে যেতে হবে। যাওয়ার পথে স্ত্রীর প্রসব বেদনা হয়েছে। তখন মুসা আলাইহিস সালাম আগুন খুঁজছেন। আগুন কি খুঁজছেন ভাই? আগুন খুঁজতে 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 তুর পাহাড়ের ওখানে গিয়ে দেখছে যে আগুন গাছে জ্বলছে, সবুজ পাতার উপরে আগুন। তিনি অবাক। এই সময় আওয়াজ আসলো, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নী আনা রাব্বুক ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তুয়া। মুসা, ইন্নানি আনা আল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। মানে এখানে অনেকগুলো কথা আছে, সূরা তাহার মধ্যে আছে। আওয়াজ চতুর্দিক থেকে ভেসে আসলো। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার শান অনুযায়ী, তার ইজ্জত অনুযায়ী তিনি যেভাবে কথা বলেন সেভাবে মুসা আলাইহিস সালামের সাথে কথা বললেন। আল্লাহু আকবার। বলেন, ইয়া মুসা, হে মুসা, ইন্নানি আনা আল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই, ফা'বুদনি, তুমি আমার ইবাদত করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার ইবাদতের জন্য সালাত কায়েম করো, আমার জিকিরের জন্য সালাত কায়েম করো, আমার স্মরণের জন্য সালাত কায়েম করো। ফাখলা'না আলাইক, তোমার জুতা খুলে ফেলো, ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তুয়া, তুমি তুয়া উপত্যকা আছো, পবিত্র তুয়া উপত্যকা আছে। আদব শেখানো হলো। এভাবে অনেক কথোপকথন হলো। নবী মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন এবং আল্লাহ পাক আরো কথা বললেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, তোমার ডান হাতেটা কি? মুসা আলাইহিস সালাম বলেন, ক্বালা হিয়া আসায়া তাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা, এটা তো আমার লাঠি, এটা দিয়ে আমি ডালপালা পাড়ি, আমার যে গবাদি পশু চড়াই। আল্লাহ পাক বলেন যে এটা ছুঁড়ে মারো, আলকিহা ইয়া মুসা, এটা ছুঁড়ে মারো। ফালকাহা, ছুঁড়ে মারলেন, ফাইদা হিয়া হাইয়াতুন তাসা, এবং এটা ছোটাছুটি শুরু করলো, বড় একটা সাপ হয়ে গেল। সুবহানাল্লাহ। এগুলো কোনো গাল গল্প নয়, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের মুজিজা, মুজিজাতুল কুবরা, এটা বড় মুজিজা। তিনি পিছনের দিকে দৌড়ানো শুরু করলেন সাপ দেখে, খায়ফা ইয়াতারাক্কাব, মানে ভয়ে দৌড়ানো শুরু করলেন। আল্লাহ পাক বলেন, লা ইয়াখাফু আলাইনা লাদাইনাল মুরসালিন, আমার কাছে রাসূলগণ ভয় পায় না, তুমি ভয় পেও না, তুমি ওটাকে ধরো পিছন থেকে, সেটা আবার লাঠি হয়ে যাবে। পিছন থেকে হাত দেওয়া হলো, লাঠি হয়ে গেল। সুবহানাল্লাহ। এবার বলছে যে তুমি তোমার বগলের নিচে হাত ঢুকাও। মুসা আলাইহিস সালাম বগলে হাত ঢুকালেন, বের করলেন, হাত থেকে টর্চ লাইটের মতো আলো বের হওয়া শুরু। এটা দ্বিতীয় নিদর্শন। কেন দেয়া হলো নিদর্শন? এবার আল্লাহ পাক তার দায়িত্বটাকে বলছেন, তোমাকে নিদর্শনগুলো কেন দিলাম, তোমাকে মনোনীত কেন করলাম, কেন তোমাকে মনোনীত করলাম মুসা, তোমার কাজটা কি? তোমার কাজ এখন এটা, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তুমি ফিরআউনের কাছে যাও। ফিরআউন সীমা লঙ্ঘন করেছে, মনে আছে ফিরআউনের কথা? সীমা লঙ্ঘন করেছে। তখন মুসা আলাইহিস সালাম তার অপারগতা প্রকাশ করছেন এভাবে। তিনি বলছেন, আল্লাহ, আমার তো জিহ্বায় জড়তা আছে, আর আমি তো ওখানে এক ব্যক্তি, আমার খুনের অভিযোগ আমার কাঁধে, আমি এখন কিভাবে কি করবো আল্লাহ? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দোয়াটা করো। কোন দোয়া? মুসা আলাইহিস সালাম বললেন, রব্বি ইশরাহ লি সাদরি, হে আল্লাহ, আমার বক্ষ প্রশস্ত করো, ওয়া ইয়াসসির লি আমরি, আমার কাজকে সহজ করে দাও, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার জিহ্বার সমস্ত জড়তা দূর করে দাও, ইয়াফকাহু কাওলি, যাতে মানুষ আমার কথা বুঝতে পারে। আর আমার সাথে আমার পরিবারের মধ্য থেকে ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি, আমার পরিবারের মধ্যে একজন ওজির আমাকে দাও, সাথী। হারুন আখি, আমার ভাই হারুনকে দান করো। সুবহানাল্লাহ।
হারুন আলাইহিস সালামকে নবুয়ত দেওয়া হলো, দুজনকে আল্লাহ পাক এখন বলছেন ইযহাবা ইলা ফিরাউন, তোমরা দুজন এখন ফিরাউনের কাছে যাও। ফাইন্নাহু তাগা ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, তবে তাকে গিয়ে কর্কশ ভাষায় কথা বলবে না, নরম স্বরে কথা বলবে। দায়ীদের এখানে সুন্নাহ, দায়ীদের জন্য শিক্ষা আছে, দায়ী আলেম যারা মুবাল্লিগ তাদের শিক্ষা আছে। ফিরাউনের সামনে গিয়ে দাওয়াত দিলেও কিভাবে দিতে হবে? ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, নম্রভাবে কথা বলো। লাআল্লাহু, কেন নম্রতার সাথে? লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হয়তোবা নম্রতা প্রদর্শন করলে সে উপদেশ গ্রহণ করতে পারে, অথবা সে আল্লাহকে ভয় করতেও পারে। আল্লাহ পাক আগে থেকে জানেন সে ঈমান আনবে না, তারপরও আমাদের আদব শিখাচ্ছেন আল্লাহ পাক এখানে। তারা দুজন চলে গেলেন, দাওয়াত দিলেন। ফিরআউন মশকরা করছে, ওয়ামা রাব্বুকুমা ইয়া মূসা, তোমাদের দুজনের রব আবার কে? হ্যাঁ, মূসা আলাইহিস সালাম বুঝাচ্ছেন রব্বি আল্লাযী, আমার রব সেই রব যিনি জীবিতকে মৃত করেন, মৃতকে জীবিত করেন ইত্যাদি। মানে যার হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না, যিনি মাটি থেকে সব উৎপন্ন করেন, বৃষ্টি বর্ষণ করেন, সব বুঝালেন। ফিরআউনের বক্তব্য তখন এটাই ছিল, তোমাদের কাছে কি কোনো নিদর্শন আছে? কোন আয়াত নিদর্শন আছে? হ্যাঁ, নিদর্শন আছে। কি? লাঠি ছুঁড়ে মারলেন, সাপ হয়ে গেল। এখন ফিরআউন বলছে এটা তো জাদু, এটা কি? আমার জাদুকররা ওটা পারে, জাদুকরটাকে ডেকে না হলো, জাদুকররাও লাঠি ছুঁড়ে মারলো, সাপ হয়ে যাচ্ছে। কিন্তু এই বড় সাপ ওদের সব সাপকে খেয়ে ফেললো। তখন ফিরআউন কিন্তু ভয় পেয়ে গিয়েছিল। এরপরেও এই হাত বের করে আলোর এই নিদর্শন দেখানো হলো, তাওহীদের দাওয়াত দেওয়া হলো, ফিরআউনকে ভয় করতে বলা হলো, ফিরআউনকে সতর্ক করা হলো যে আমার রব, আপনার রব, সবার রব হচ্ছেন আল্লাহ। সবকিছু বোঝানো হলো, কিন্তু ফিরআউন এই কোনো কথাই গ্রহণ করলো না। এরপরে সে বনু ইসরাইলকে ডিভাইড অ্যান্ড রুল করলো। ডিভাইড অ্যান্ড রুল মানে ওদেরকে ভাগ করতো এবং রুল করতো, ঠিক যেটা এখনকার গ্লোবাল অ্যাফেয়ার্সে করা হচ্ছে। ডিভাইড অ্যান্ড রুল, আমাদেরকে তারা ভাগ করে দিয়েছে। আমাদের পুরো কমিউনিটি, গ্লোবাল মুসলিম কমিউনিটিকে তারা ভাগ করে দিয়েছে এবং রুল শাসন করছে। এবং কারো গায়ে আঘাত লাগলে আরেকজন গিয়ে সেই ব্যথা নিরসন করতে চায় না, বরং অপেক্ষা করে আমার গায়ে তো আর আসে নাই, তার গায়ে আসছে, ঠিক আছে। এটা শুধু গ্লোবাল অ্যাফেয়ার্স না, এটা সবখানে একটা রাষ্ট্রের ভিতরেও ঢুকে গেছে। ওই ভাইকে বলছে বলুক, আমাকে তো আর কিছু বলে নাই, ওকে গায়েব করে ফেলছে ফেলুক, আমাকে তো আর কিছু করে নাই, ও ভিতরে গেছে, আমাকে তো কিছু বলে নাই। এই আচরণের কারণে আস্তে 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 মুসলিমদের শক্তি সব সংকুচিত হয়ে আসে। এটা নতুন কোনো বিষয় না, ফিরআউনের সুন্নত এটা, ডিভাইড অ্যান্ড রুল, যেটা ব্রিটিশরা করে গেছে সারা ওয়ার্ল্ডে। সুবহানাল্লাহ, দেখুন সবকিছু ওরা কোরআন থেকেই নিচ্ছে মনে হচ্ছে আমার কাছে। এখন একটা দুইটা না, নয়টা পরীক্ষা ফিরআউনকে করা হলো। মুসা আলাইহিস সালাম যখন বলেন, দোয়া করেন, তখন গজব উঠে যায়। ফিরআউন তখন এসে বলে যে ঠিক আছে, তুমি দোয়া করো, তাহলে আমরা বনু ইসরাইলকে ছেড়ে দিব। যখনই মুসা আলাইহিস সালাম দোয়া করে, গজব উঠে যায়, সে আর বনু ইসরাইলকে ছাড়ে না। এখন এভাবে 9টার বর্ণনা আসছে। একবার আসছে পঙ্গপালের শাস্তি, একবার আসছে ব্যাঙের শাস্তি, একবার আসছে মহামারীর শাস্তি, একবার আসছে উকুনের শাস্তি, একবার রক্তের নদী। এরকম 9টা আযাব আল্লাহ পাক দিয়েছেন কাদেরকে? এই ফিরআউনের সম্পর্কে। সর্বশেষ, আমি লম্বা করলাম না, সর্বশেষ যেটা হয়েছে, কারণ আমি কনক্লুশনে কিছু পয়েন্ট বলবো। সবশেষে যেটা হলো 20 বছর, কত বছর? প্রায় 20 বছর জুলুম করলো ফিরআউন দাওয়াত পাওয়ার পরে। প্রায় 20 বছর। দাওয়াত পাওয়ার আগের কথা তো বাদ, ইসলামের দাওয়াত পাওয়ার প্রায় 20টা বছর সে বনু ইসরাইলকে এভাবেই টর্চার করতে থাকলো। 9টা নিদর্শন আসলো, কোনোটাই সে গ্রহণ করলো না। এবং সর্বশেষ তার কল ছিল যে আমি ছাড়া তোমাদের কোনো রব আছে এটা আমি জানি না। এবং সূরা নাবার মধ্যে আল্লাহ বলেছেন যে ফিরআউন বলেছিল আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের মহান রব। নাউযুবিল্লাহ। এই ছিল ফিরআউনের শেষ স্টেটমেন্ট। এবার মুসা আলাইহিস সালাম বনু ইসরাইলকে নিয়ে চলে যাচ্ছেন মিশর থেকে। ফিরআউন দল বলে ধাওয়া করছে, সামনে সাগর আর পিছনে ফিরআউনের বাহিনী। মুসা আলাইহিস সালাম এখানে বনু ইসরাইলকে নিয়ে একটা রিমরক বলি আমরা, যেটা পাহাড়ে উঠতে সামনেও যেতে না পারে, পিছনেও যেতে না পারে, এরকম একটা অবস্থা। এই সময় মুসা আলাইহিস সালামের গোত্রের কিছু মানুষ বলেছিল
যে ইয়া মূসা ইন্না লামুদরাকুন, হে মূসা আমরা তো ধরা পড়ে গেলাম, আমরা মনে হচ্ছে ধরা পড়ে গেলাম। এই অবস্থাতে মূসা আলাইহিস সালাম বলেছিলেন, একটু বোঝার চেষ্টা করেন, পিছনে ফেরাউনের বিশাল বাহিনী, সামনে সমুদ্র, যাওয়ার কোনো জায়গা নাই, একদম কোনো জায়গা নাই, খালি চোখে কোনো জায়গা দেখা যাচ্ছে না। ওই সময় খালি চোখে, বাহ্যিক চোখ দিয়ে কোনো উপায় দেখা যাচ্ছে না। বাহ্যিক চোখে ওই সময় কোনো উপায় দেখা যাচ্ছে না নিষ্কৃতির, নাজাতের। ঠিক এখন সারা ওয়ার্ল্ডে বাহ্যিক চোখে মুসলিমদের নাজাতের কোনো পথ দেখা যাচ্ছে না। বাহ্যিক চোখ দিয়ে কি করবে মুসলিমরা? খালি পড়াশোনা করবে, না কমিউনিটি করবে, না জিহাদ করবে, নাকি তাগুতের এগেইনস্টে লড়বে? কি করবে মুসলিমরা? নাকি সারাদিন বসে বসে মসজিদে তাসবিহ টিপবে, নামাজি পড়বে? কি করবে মুসলিমরা? বাহ্যিক চোখ দিয়ে এখানেও কোনো ফয়সালা দেখা যাচ্ছে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে একটা পরীক্ষাও নিলেন। একজন বলছে ইন্না লামুদরাকুন, আমরা ধরা পড়ে গিয়েছি। মূসা আলাইহিস সালাম তখন বলছেন দৃঢ় চিত্তে, কাল্লা কাল্লা, কখনো না, ইন্না রাব্বি মাইয়া সায়াহদিন, নিশ্চয়ই আমার রব আমার সাথে আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। সুবহানাল্লাহ। তাহলে আজকেও মুসলিমদের সারা ওয়ার্ল্ড ওয়াইড এই চেতনাই থাকা উচিত যে কাল্লা, কখনো না। আল্লাহ ইন্না রাব্বুনা মা'ানা, নিশ্চয়ই আমাদের রব আমাদের সাথে আছেন, তিনি আমাদেরকে পথ দেখাবেন ইনশাআল্লাহ। এই পথে আমরা চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তাই না? সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই বাস, যখন আপনি পুরোদমে আল্লাহর উপর তাওয়াক্কুল করে ফেলবেন, তখনই তো আল্লাহ রাব্বুল আলামিনের নুসরাত নেমে আসবে। বদরের মাঠে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করেছে, আল্লাহ এই 313 জন মুসলিম যদি আজকে শেষ হয়ে যায়, ইসলামের নাম নেওয়ার কেউ থাকবে না। দোয়া করতে করতে চাদরটা পর্যন্ত পড়ে গেল। আবু বকর সিদ্দিক দৌড়ে এসে চাদর উঠাই দিলেন, দিয়ে কান্না জড়িত কণ্ঠে বলছেন, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, যথেষ্ট হয়েছে আল্লাহ রাসূল, যথেষ্ট হয়েছে, আর দোয়া করার দরকার নেই, ইনশাআল্লাহ আল্লাহর সাহায্য নেমে আসবে। আল্লাহ পাকের সাহায্য নেমে আসলো, হাজার হাজার ফেরেশতা আল্লাহ নামিয়ে দিলেন বদরের মাঠে। আপনি দেখুন যে সুবহানাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করছেন আবু বকর সিদ্দিককে সাথে নিয়ে, মনে আছে গারে সাওরের ঘটনা, সবাই ঘিরে ফেলেছে, এমনকি নিচ থেকে উপরে ওদের পা দেখা যাচ্ছে। আবু বকর সিদ্দিক বলছেন যে ইন্না মুদরাকুন, আমরা ধরা পড়ে গেলাম ইয়া রাসূলুল্লাহ। একই কথা কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই একই কথাই বলছিলেন, লা তাহজান, তুমি দুশ্চিন্তা করো না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছেন, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সাথে আছেন। তবে কাদের সাথে আল্লাহ থাকবেন? যারা নামাজ পড়ে না, যারা নামাজ পড়ে না, যারা তাওহীদ শিখে না, সুন্নতের উপর আমল করে না, যারা রিবা খোর, যারা মাদক দ্রব্য সেবন করে, জিনা করে, পর্নোগ্রাফি দেখে, যে বেপরদায় চলে, এদের সাথে আল্লাহ থাকবেন। আমরা যদি আমাদের অবস্থান উন্নত করতে না পারি, আমাদের দ্বারা উম্মার বিজয় হবে না। আমরা যদি আমাদের অবস্থান উন্নত করতে না পারি, মানে এই যুগের আবু বকর, ওমর, ওসমান, আলী হতে না পারি, আমাদের দ্বারা বিজয় হবে না। আপনি যত টাকা ঢালেন না কেন, যত বড় সংগঠন করেন না কেন, যত পলিটিক্যাল অ্যাফেয়ার্স ডিল করেন না কেন, যতক্ষণ এই যুগের আবু বকর, ওমর, ওসমান, আলী আমরা হতে না পারছি, আমাদের হাতে বিজয় আসবে। প্রথম কাজটা এখানে ভাই, প্রিয় ভাইরা, রাগ করছেন নাকি কথায়? আমাদের প্রথম কাজটা এখানে, প্রথম কাজটা এখানে। ফ্যান্টাসির কোনো মূল্য নাই এখন। আইওয়াশ, শোডাউন, শো অফ, ফ্যান্টাসি, অনলাইন, ফেসবুক, কিচ্ছু নাই। বিশ্বাস করে গেলে কিচ্ছু না, কিচ্ছু হবে না এগুলো দিয়ে। কনস্ট্রাকটিভ কাজ না থাকলে, ঈমান, আমল, তাওহীদ, সুন্নাহ, সেরকম জজবা, সেরকম ইউনিটি, আল্লাহর পথে মাল খরচের প্রেরণা, মুসলিমদেরকে সহযোগিতা করার বড় মানসিকতা, একটা ব্রড মাইন্ডেড চিন্তা ভাবনা, এগুলো না থাকলে কোনো প্রশ্ন। এখানে সাহায্য নেমে আসছিল না? ওই গারে শহরে কি তারা ধরা পড়েছিলেন? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় পেও না, আল্লাহ আমাদের সাথে আছেন। আল্লাহ কি সাথে ছিলেন না? ঠিক একই কথা মূসা আলাইহিস সালাম বলছেন, কাল্লা, কখনো না, ইন্না রাব্বি মা'িয়া সায়াহদিন, আমার রব আমার সাথে আছেন, আমার রব আমার সাথে আছেন, তিনি আমাকে পথ দেখাবেন ইনশাআল্লাহ। বলার সাথে সাথে মনে আছে ওই যে নমরুদ যখন ইব্রাহিমকে ফেলে দিচ্ছে আগুনে, জিবরিল আমিন এসে বলছেন, হাজাতুকা ইনদি, আপনার কোনো প্রয়োজন আছে আমার কাছে? ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়তে পড়তে বলছেন, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি আমার উত্তম অভিভাবক, দরকার নেই। বলার সাথে সাথেই ইয়া নার কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, এই আগুন ঠান্ডা হয়ে যাবে। আমার বান্দা আমাকে ডেকেছে, তার কোনো পথ নাই চোখের সামনে খোলা, এখন আমার বান্দা আমাকে ডেকেছে, আমার উপর ফরজিয়াত আমার বান্দাকে এখন সাহায্য করা, এটা আমার হক, আমার বান্দাকে সাহায্য করা। ওয়া কানা হাক্কান আলাইনা নুনজিল মুমিনিন,
আমার আমার হক হচ্ছে, আল্লাহ বলছেন আমার হক মুমিন বান্দাদেরকে নাজাত দেওয়াটা আমার হক। সুবহানাল্লাহ। তাহলে ওই যে সাহায্য এসেছে ওই নমরুদের ওখানে আগুন পরীক্ষায়, একই সাহায্য আসছে গারের শহরে, বদরের মাঠে, উহুদে, খায়বারে, খন্দকে, এই সাহায্য নেমে আসতো মুসা আলাইহিস সালামের কাছে। কি সাহায্য? লাঠি ছুঁড়ে মারো, 12টা, একটা দুইটা 12টা রাস্তা হয়েছে, সাগর ভাগ হয়েছে। এটা কি আসলেই পসিবল? এখনকার সায়েন্সকে এটাকে পেনিট্রেট করতে পারবে? আমরা তো সায়েন্সকে ইলাহ বানিয়ে নিয়েছি। ও যখন কিছু বলে হ্যাঁ, আমরা বলি হ্যাঁ, ও বলে না, আমরা বলি না। বিশ্বাস করেন? ও যখন সায়েন্স যখন কোনো কিছুকে বলে হ্যাঁ এটা ঠিক, আমরা বলি ঠিক ঠিক ঠিক। যখন সায়েন্স বলে এটা বেঠিক, আমরা বলি না বেঠিক বেঠিক। আমরা কোরআন হাদিসকে সায়েন্স দিয়ে মূল্যায়ন করছি। সুবহানাল্লাহ। এখন নামাজ পড়তে গেলে মানুষ সায়েন্টিফিক ব্যাখ্যা খুঁজে, রোজা রাখার সায়েন্টিফিক ব্যাখ্যা খুঁজে। ব্যাখ্যা থাকতে পারে, আমার জানার দরকার নেই। আমাকে আল্লাহ হুকুম করেছেন, এটাই আমার কাজ। ব্যাখ্যা থাক না থাক সেটা আমার জানার দরকারও নাই। হ্যাঁ, থাকতে পারে, নাও থাকতে পারে, সব আমার বুঝে আসবে না, কিছু আসবে কিছু আসবে না। আমরা কোনো ক্ষেত্রে এটাকে, টেকনোলজিকে আমাদের ইলাহ বানিয়ে নিচ্ছি। আপনি বিশ্বাস করেন, আমি আল্লাহর কসম করে বলছি, আজকে যদি নাসা বলে যে পৃথিবী থেকে লক্ষ কোটি আলোকবর্ষ দূরে একটা গ্রহের সন্ধান পাওয়া গেছে, ওখানে হুরপরি আছে, সোনা দানা আছে, মাটি হচ্ছে মিশকের আম্বরের, এই সেই, মানুষ বিশ্বাস করবে হ্যাঁ এরকম কোনো গ্রহ থাকতে পারে? বিশ্বাস করবে কি না? অনেস্টলি বলেন। আল্লাহ পাক কোরআনে 1400 বছর আগে বলেছেন, তার আগের ধর্মগ্রন্থ বলেছেন জান্নাত আল্লাহ সৃষ্টি করেছেন। মানুষ বিশ্বাস করে না। নাস্তিকরা বলে, টিটকারি মারে নাস্তিকরা, মৌলবাদীরা, মোল্লারা কি বলে, এই যুগে এগুলো বিশ্বাস করে মানুষ? নাউযুবিল্লাহ। নাসা যদি বলে বহু দূরে একটা গ্রহ আছে বিশাল বড়, ওখানে একটা পাথর ফেললে নিচে যেতে 70,000 বছর সময় লাগবে, মানুষ বলে হ্যাঁ এমন কোন গ্রহ থাকতে পারে? নাম দিয়ে দিবে একটা XYZ ডট 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 ডট, দিবে একটা কিছু, এরকম নাম হয় না, KLR কিছু নাম দিয়ে দিবে একটা। তো আল্লাহ পাক জাহান্নামের কথা বলছেন, মানুষ বিশ্বাস করে না। প্রিয় ভাইরা, এই জায়গায় সায়েন্স ব্যাখ্যা করতে পারবে না। 12টা রাস্তা হয়ে গেছে, 12টা গোত্র পার হয়ে গেল। ফেরাউন দলবল নিয়ে পার হতে চাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গায় ডুবিয়ে দিলেন। ডোবার সময় ফেরাউন ঈমান এনেছিল, এটা অনেকে আমরা জানি না। কিন্তু ডোবার সময় ফেরাউন বলছে আমানতু বিরাব্বি হারুন ওয়া মূসা। এই জায়গা থেকে আমি কনক্লুশনের দিকে যাব, একটু মনোযোগ দেন। ফেরাউন বলছে আমানতু বিরাব্বি হারুন ওয়া মূসা, কখন বলছে? ডোবার সময়। ওই সময় ফেরেশতারা তার মুখে কাদা নিক্ষেপ করছিলেন, এটা হাদিস আসছে। কারণ কাফের, ফাসিক, জালেম, এরকম মুনাফিক মউতের সময় ফেরেশতারা মুখের উপরে প্রচন্ড জোরে আঘাত করতে থাকে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। পিঠের পিছনে, চেহারায়, কপালে। সূরা মুহাম্মদ পড়ে দেখুন, ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম। ফেরাউনকে এই কাজ করা হচ্ছিল, কিন্তু তখনও জিবরিল আমিন, তখনও তিনি একটু কনসিয়াস, যদি এখন আল্লাহ তার তওবা কবুল করে ফেলে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কেন তওবা করতে দেরি করছি? আজকে থেকে জীবনটাকে ঢেলে সাজাবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। নিজের জীবন, নিজের ছেলে মেয়েদের জীবন, নিজের পরিবারের জীবন, আমাদের সমাজের জীবন, এবং বড় স্বপ্ন দেখবো আল্লাহর জমিনে দিন কায়েম করব, তারপর মরবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন। এবার আসুন ভাই, আল্লাহ পাক তওবা কবুল করলেন না। আল্লাহ পাক বলেন আল-আন, এখন, আল-আন, এখন, আল-আন, এখন। আসাইতা মিন ক্বাবল, এর পূর্বে তুমি তো সারা জীবন আমার অবাধ্যতা করে গিয়েছো। আজকে কি করব শোনো, আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আজকে তো আমি তোমাকে ক্ষমা করছি না, বরং আজকে থেকে আমি তোমার এই যে বডি, তোমার দেহ বাদান, এটাকে প্রিজার্ভ করব, সংরক্ষণ করব। কেন সংরক্ষণ করব? এই বডিটা কোথায় আছে ভাই এখন? ফ্রান্সে না মিশরে? আচ্ছা, এক মিশরে। আচ্ছা, আমি মাঝখানে শুনেছিলাম এটা রিসার্চের জন্য মনে হয় ফ্রান্সে নেওয়া হচ্ছে, মেবি। আমি ভাবছিলাম, পারিবারিক মিটিংয়ে বলছিলাম যে এই সভ্যতাটা একদিন ধ্বংস হয়ে যাবে, দেখে নিন। এই সিভিলাইজেশনটা একদিন ধ্বংস হয়ে যাবে, দেখে নিন। এরা ফেরাউনকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার চেষ্টা করতেছে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুন। কেন তোমার দেহটাকে আমি সংরক্ষণ করলাম? আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, তোমার দেহটাকে আজকে আমি প্রিজার্ভ করে রাখবো। কেন? লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোমার
এই যে ডেথ, এর পরে যত ফেরাউন পৃথিবীতে আসবে, তোমার মতো যত মানুষ পৃথিবীতে আসবে, তাদের সবার জন্য তুমি হবে নিদর্শন, আইডল। তাহলে ফেরাউনের বডিটাকে প্রিজার্ভ করা হয়েছে কেন ভাই? যাতে ফেরাউনি চরিত্র যাদের মধ্যে আছে তাদেরকে আল্লাহ পাক এর মধ্য দিয়ে শিক্ষা দিতে পারে, জাস্ট এতটুকু। এছাড়া কোনো কারণ আছে? এটা কি আমাদের দেখার কোনো বিষয়? বরকত আছে কোনো? সুবহানাল্লাহ। এখন আপনাকে আমি একটু কনক্লুশনের দিকে নিয়ে আসি। মানুষ জানতো না এই বডিটা কোথায় আছে। সাহাবীদের যুগে কি বডি বের হয়েছিল? ভরত ভাই, সাহাবীর যুগে কি বডিটা বের হয়েছিল? তাবেঈনদের যুগে, চার ইমামের যুগে, ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, তাদের যুগে, উমাইয়া খেলাফতে, উমাইয়া খেলাফত 93 ইয়ার্স, আব্বাসীয়দের সময় প্রায় 550 বছর। এই 550 বছরে আসছিল আসলে ফাতেমি সাম্রাজ্য চলে গেছে, কর্ডোবার ইসলামিক সাম্রাজ্য চলে গেছে, মুঘলদের সময় চলে গেছে, এই তো আফগানদের সময় চলে গেছে, ইভেন অটোমান এম্পায়ার, এই যে উসমানীয় খেলাফত, আব্দুল গাজীর ছেলে উসমানের হাত দিয়ে, এই যে প্রায় কত বছর, প্রায় তো এটা 500 বছর মতো হবে না, 500 বছর প্লাস মাইনাস। এই সময়গুলো, এই যে প্রায় আমরা 1445 হিজরি কথা বললাম, আপনি 1300 হিজরি, 1300 প্লাস হিজরিতে আপনি এই বডিটা পাবেন না, আমরা দেখি নাই, বিশ্ববাসী দেখে নাই। ইংরেজি কত সনে এটা আবিষ্কৃত হলো, কে উদ্ধার করলো, কোথা থেকে আসলো? আমি ছোটখাটো ভাঙাচোরা গবেষণা করে দেখেছি 1897 সালের দিকে এটা হয়েছে, পাওয়া গেছে 1897 সালের দিকে। আর এটাকে প্রিজার্ভ করে করে আরো প্রমাণ করা হচ্ছে, প্রমাণ করতে সময় লেগেছে, এটা সেই রেমেসেস টু এরি মমি, এটা সময় লেগেছে আরো প্রায় 10-15 বছর, প্রায় 1912 সাল ধরা হয়। 1912 সাল থেকে এটা প্রমাণিত হয়েছে এটাই সেই ব্যক্তির মমি। কোন ব্যক্তি? ফেরাউন, যে এই পৃথিবীর সবচেয়ে বড় কাফের, সবচেয়ে বড় জালেম, সবচেয়ে বড় ফাসিক, সবচেয়ে বড় মুনাফিক, সবচেয়ে বড় আল্লাহদ্রোহী। আর আল্লাহ পাক তাকে কেন রেখেছেন? লিতাকুনা লিমান খালফাকা আয়া, যাতে তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হতে পারো। দ্যাটস অল। তাহলে আমরা পেলাম কবে? 1897 অথবা প্লাস মাইনাস 1912। এখন আপনাকে আমি 1912 এর পর থেকে সারা ওয়ার্ল্ডে কি হয়েছে দেখুন। 1912, 1917 এর পর থেকে সারা ওয়ার্ল্ডে কি কি হয়েছে আপনি খেয়াল করবেন। অটোম্যানদের খেলাফত গন, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে অটোম্যান খেলাফত গন, চলে আসলো নতুন একটা রেভলিউশন, ইউরোপিয়ান রেভলিউশন। আমি বলি যে the first group of Gog and Magog, স্পেশালি আমি স্পেসিফিকলি বলি না, বলি যে এদের মধ্যে ইয়াজুজ আর মাজুজের খাসলত আছে। আমি বলছি না এরাই ইয়াজুজ মাজুজ, এই কথাটা আমি বলছি না। আমি বলছি এদের মধ্যে মাস্ট বি, অবভিয়াসলি 100% ইয়াজুজ মাজুজের খাসলত আছে, চরিত্র আছে। এবং এই হাদিসটা আমি আমার মধ্যে আমার ইয়াকিন হয়ে গেছে আপনাদের কে এলো এসে, যখন আমি টুইটারের নিচে বসে কফি খাচ্ছিলাম, আমার ইয়াকিন হয়ে গেছে যে এদের মধ্যে ইয়াজুজ মাজুজের খাসলত আছেই আছে। পরে আমি হাদিসটা আপনাদেরকে শোনাবো শেষে, পরে শোনাবো। এবার শোনেন, এই 1917 থেকে আপনি দেখবেন খেলাফত গণ, নতুন রেভলিউশন কাম ফ্রম ইউরোপিয়ান সিভিলাইজেশন। আচ্ছা, তারপরে এই 1970 থেকে দেখবেন আপনি প্যালেস্টাইন গণ, জেরুজালেম গণ। আর মুসা, ফেরাউন এর সাথে বনু ইসরায়েলের সম্পর্ক আছে কিনা? আর বনু ইসরায়েলের সাথে আমাদের সম্পর্ক আছে কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের কয়েকদিন আগ পর্যন্ত তিনি বলেছিলেন যে ইহুদিদেরকে আমার জাজিরাতুল আরব থেকে বের করে দিবে, সব বলেছিলেন কিনা? বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু নাজির যাদের কথা বললাম, সবার সাথে যুদ্ধ হয়েছে কিনা? খায়বারের যুদ্ধ, আলী রাদিয়াল্লাহু আনহু ফাত হয়েছে কিনা? তাদের সাথে আমাদের কি মিউচুয়াল সম্পর্ক ছিল না কনফ্লিক্ট ছিল? এবং সবচেয়ে বেশি শত্রুতা কারা পোষণ করেছিল আমাদের প্রতি? খ্রিস্টানরা, আমাদের হিন্দু ভাইরা, মুশরিকরা, মুনাফিকরা, না ইহুদিরা? বলতে পারবেন আপনি? তার মানে এবং শেষ জামানায় তারাই আমাদের জায়গা দখল করে আছে এবং তারাই আমাদের ভাইদের উপর নির্যাতন করছে এবং তারা দাবি করছে আমরাই সেই বনু ইসরাইল। নাউজুবিল্লাহ। 1917 পরে এগুলো রিমার্চ করেছে। অটোম্যান এম্পায়ার ডিফিটের পরে প্যালেস্টাইন আমাদের হাত থেকে চলে গেছে এবং জেরুজালেম, এই পবিত্র জায়গা যেখান থেকে শেষ জামানায় 40 বছর ঈসা আলাইহিস সালাম খেলাফা এস্টাবলিশ করবেন, সেই জায়গা আমাদের হাত থেকে চলে গেছে।
এর আগ পর্যন্ত কি এভাবে কখনো চলে গিয়েছিল? কখনো না। উমর রাদিয়াল্লাহু আনহুর সময় বিজয় হয়েছে, সালাদুল আইয়ুবের সময় হয়েছে, আরো অনেক সময় জাহের বারবারাসের সময় হয়েছে, অনেক সময় হয়েছে। এভাবে কখনো পুরোপুরি ভাবে হাত থেকে আমাদের চলে যায় না। শুধু কি চলে গিয়েছে, বরং 1970 পর থেকে তারা সারা ওয়ার্ল্ডের সমস্ত জিউসদেরকে ওই জায়গায় একত্রিত করে ফেলেছে। এই ঘটনা কি ইতিহাসে কখনো হয়েছিল কিনা? আপনি একটু হিস্ট্রি ঘেটে দেখেন। 1917 পরে 1920 আগে কখনো এভাবে পুরো ওয়ার্ল্ডের জিউসরাকে একটা জায়গায় ঘাঁটি কাটতে পেরেছিল কি না? শুধু কি ঘাঁটি গেড়েছে, না তারা সেখানে একটা স্টেটও কায়েম করেছে? শুধু কি স্টেট কায়েম করেছে, নাকি তারা সেখানে শক্তিশালী হয়েছে? বলেন, তার শক্তিশালী হয়েছে কিনা? এবং সারা ওয়ার্ল্ডের বড় বড় ডিপার্টমেন্টগুলো, পলিটিক্স, ইকোনমিক্স, ব্যাংকিং সিস্টেম, ফাইন্যান্স, আপনার মিলিটারি অ্যাফেয়ার্স, পারমাণবিক নিউক্লিয়ার ওয়েপন্স এবং টেকনোলজি, এগুলো কাদের হাতে? বলেন, ওদের হাতে কিনা? এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এভাবে হয়তো পরিকল্পনা, ওই যে বললাম 1920 আর 1897 এই সময়ের মধ্যেই সারা ওয়ার্ল্ডে একটা রেভলিউশনও ফর্ম করেছিল। এর নাম জায়নিস্ট মুভমেন্ট। এর নাম কি? জায়নিস্ট মুভমেন্ট। এই জায়নিজমটা উত্থান হয়েছে এই 1897 এর সময় থেকে, যখন ফেরাউনের মমি পাওয়া গেছে তখন। আর ফেরাউনকে কাদের জন্য নিদর্শন করা হচ্ছে? জালেমদের জন্য। আর এরা সারা বিশ্বে জুলুম করছে। অতএব ফেরাউনের এই বডিটা এই পুরো সম্প্রদায়ের জন্য একটা বড় নিদর্শন হয়ে আছে এখন পর্যন্ত। এবার লাস্ট এই 17 থেকে আপনি 2023 পর্যন্ত হিসেব করে দেখেন, কনক্লুশন বলি, হিসেব করে দেখবেন আমরা আমাদের খিলাফা হারিয়ে ফেলেছি। মুসলিম উম্মাহকে বিটস এন্ড পিসেস অনেকগুলো কান্ট্রিতে ভাগ করে দেওয়া হয়েছে। প্রত্যেকটা কান্ট্রির মধ্যে মাশাআল্লাহ সেকুলারিজম, ডেমোক্রেসি, ন্যাশনালিজম, কমিউনিজম ছড়িয়ে পড়েছে। ধর্মতাত্ত্বিক শিক্ষাগুলোকে কমানো হয়েছে। আপনার ইকোনমিক সেকশনে রিবাকে প্রমোট করা হয়েছে। পলিটিক্যাল অ্যাফেয়ার্সে আল্লাহ পাকের বিধানকে উঠিয়ে দিয়ে তাগুতি বিধান চালু করা হয়েছে, খোলামেলা বলছি। তারপরে পর্দা, বেহায়াপনা, জেনা, পর্নোগ্রাফি, এভরি সিঙ্গেল যে কুফর, হারাম যেগুলো কাবীরায়ে কাবায়ের, এগুলোকে প্রমোট করা হয়েছে লাস্ট 100 বছর। আপনি এই লাস্ট 100 বছরে আপনি আবু বকর, ওমর, ওসমান, আলীর সেই যুগ পাচ্ছেন না। ইভেন মুসলিমদের মধ্যে হাজারটা দলে দলে আমরা ভাগ হয়ে গেছি। শক্তি নাই, স্ট্রেংথ নাই, কাদা ছড়াছড়ি, গীবত, তহমত, হ্যাঁ, এক ভাইয়ের সমালোচনা করতে পারলে আরেকজন ক্রেডিট মনে করে, একার গলায় ছুরি চালাবে, এই তো চলছে। আবার ওয়ার্ল্ড ওয়াইড একজনকে মারলে আরেকজন হাসে, আমার গায়ে তো আসে নাই, ওর গায়ে আসছে, আসুক। আবার কেউ কেউ ওদের সাথে হাত মিলে কাজ করছে, কেউ ভিতরে মুনাফিক হয়ে যাচ্ছে, কেউ ভিতরে ইহুদিদের সাথে মিলে যাচ্ছে। এই তো চলছে সারা লাস্ট 100 বছর। এখন লাস্ট 100 বছরে এরা তাদের জায়গা থেকে কি শক্তিটা পেল? তারা পলিটিক্যালি স্ট্রং হলো, জেরুজালেম দখল করে চললো, আমাদের ভাইদের উপর নির্মম নির্যাতন চালাতে থাকলো। 4টা যুদ্ধ করেছে আরবরা, একটা তো জিততে পারে না, একটা তো না। এবং পলিটিক্যাল পাওয়ার সাথে ইকোনমিক পাওয়ার গ্যাপ করেছে। মিলিটারি অ্যাফেয়ার্স, অস্ত্রশস্ত্র, ফাইন্যান্স, এইটা সেটা সবকিছু ওদের কন্ট্রোলে এখন। এরপরেও কি আমাদের বুঝতে বাকি থাকার উচিত যে আসলে এই যে শেষ জামানার দাজ্জাল, ইমামুল মাহদী, ঈসা ইবনে মারইয়াম, এগুলো এই জায়গা কেন্দ্র করেই হবে? তাহলে এখন কি ওই দিকে আমরা যাচ্ছি না? এখন প্রিয় ভাইরা, পরিণতিটা একটু বলে কনক্লুশনে যাই। যে পরিণতি আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের সাথে কনফ্লিক্ট করা ফেরাউনের হয়েছে, ফেরাউন এবং তার দলবল হয়েছে, সেই একই পরিণতিকে রিপিট করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবার এই জায়গায় একত্রিত করেছেন। এখন কনক্লুশন হচ্ছে, আমরা আমাদের স্ট্রেংথ হারালেও তারা একটা ধোকার মধ্যে আছে। 1, 2, তারা যাকে একটু মনোযোগ দেন প্রিয় ভাইরা, শেষ করে দিচ্ছি। তারা যার অপেক্ষায় বসে লাস্ট 100 বছরে তারা এত স্ট্রেংথ গেইন করার পিছনে একটা কারণ হতে পারে, আল্লাহ ভালো জানেন, যে মাসিহুদ দাজ্জাল তাদেরকে নিয়েই সারা ওয়ার্ল্ডকে রুল করবে। এটা কিন্তু হাদিসে আসছে, মাসিহুদ দাজ্জাল যখন ওয়ার্ল্ডকে রুল করবে তখন তার সাথী হবে জিউসরাই। এবং জিউসদের মধ্যে সবাই কিন্তু খারাপ না। কোন ইহুদি কোন খ্রিস্টানদের সম্পর্কে সতর্ক থাকতে বলেছে আল্লাহ পাক আমাদেরকে? লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ, যারা একে অপরের বন্ধু। ইহুদি নাসারাদের মধ্যে যারা একে অপরের বন্ধু, এদেরকেই আমরা বলছি জায়নিস্ট। খেয়াল করে দেখেন,
এদের সম্পর্কে আল্লাহ পাক আমাদেরকে সতর্ক থাকতে বলছেন, তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে নিষেধ করছেন। আল্লাহ পাক আরো বলছেন, তোমরা যদি ওদিকে মুখ ফিরাও, মুখ ফিরিয়ে নাও, ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ পাক অন্য কওমকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন। আল্লাহ পাক এটাও বলেছেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে কেউ যদি ওদের দিকে মুখ ফিরায় সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সূরা বাকারা পড়ে দেখেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদা ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ পর্যন্ত আপনি ইহুদি খ্রিস্টানদের মিল্লাত গ্রহণ না করছেন তারা আপনার প্রতি সন্তুষ্ট হবে না। তো প্রিয় ভাই বলেন, বোনেরা হয়তো নাই, প্রিয় ভাইরা, সর্বশেষ কথা হলো, তারা পুরো ওয়ার্ল্ড ওয়াইড মুসলিমদের উপরে যে আগ্রাসনগুলো চালিয়েছে, প্রথমটা হচ্ছে নৈতিক, আমাদের নৈতিক জায়গাটা থেকে আমাদেরকে সরিয়ে ফেলা হচ্ছে। ইমানের ঘাটতি, প্রবলেমসগুলো বলছি, ইমানের ঘাটতি, নৈতিক স্থল, মানে আমরা অধঃপতন বলি যেটা, আমাদের মধ্যে ডিভাইডেশন, আমাদের পলিটিক্যাল অ্যাফেয়ার্স থেকে সরে আসা, আমাদের ইকোনমিক স্ট্রেন্থগুলো কমে যাওয়া, আমাদের পরিবারগুলোর ভাঙন, আমাদের প্রজন্ম গড়ার ক্ষেত্রে আমরা ব্যর্থ হয়েছি, প্রজন্ম, আমাদের নতুন নতুন প্রজন্ম করতে ব্যর্থ হয়েছে। ওয়ার্ল্ডকে ডিল করতে পারে এমন ওলামায়ে কেরামদের একটা শ্রেণী তৈরি করতে আমরা ব্যর্থ হয়েছি অনেক ক্ষেত্রে, যারা কোরআন সুন্নাহকে দিয়ে ওয়ার্ল্ডটাকে ডিল করতে পারে। তারপরে ওদের এজেন্ডাগুলো ফাইন্ড আউট করতে আমরা ব্যর্থ হয়েছি, এবং ওরা কি মিশন নিয়ে সামনে যাচ্ছে, দে ওয়ান্ট টু রুল দ্য ওয়ার্ল্ড, তারা ওয়ার্ল্ডকে রুল করতে চায়। এই ওয়ার্ল্ডকে রুল করার জন্য এত কিছু। আশুরা মুহররমের শিক্ষার সাথে কত গভীর সম্পর্ক আছে এগুলা। মুহররম মাস কেন, কি হয়েছে এই মাসে, কাকে এই মাসে ডুবিয়ে দেওয়া হলো, তারা আবার কোথা থেকে রাইজ করলো এখানে, তাদের সাথে শেষ জামানায় আমাদের কি সম্পর্ক, তাদের সাথে আমাদের শেষ জামানায় কি সম্পর্ক, সেটা লাস্ট পয়েন্ট। সম্পর্কটা এই, তাদেরকে নিয়েই মসিহুদ দাজ্জাল সারা ওয়ার্ল্ডকে রুল করবে, এটা আপনি লিখে নেন। তাদেরকে নিয়েই মসিহুদ দাজ্জাল সারা ওয়ার্ল্ডকে রুল করবে, এবং তার রুলিংসটা এত স্ট্রং হবে যে অনেক বড় থেকে বড় মুমিন ওর ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। এই কারণে পরিস্থিতির সম্পর্কে সচেতন থাকা, তাদের ফিতনাগুলো রিকগনাইজ করা এবং স্টাডি করা কোরআন সুন্নাহর সাথে, এই জামানাকে মিলিয়ে এই যুগে আমাদের করণীয় কি, সামনে আমরা কিভাবে আগাবো আর কি। আমি যদি শর্ট করে কয়েকটা পয়েন্টস বলি, এক নম্বরে আমি বলবো যে ভাই ইলম অর্জন করতে হবে, প্রচুর পড়াশোনা করতে হবে এবং কোরআন সুন্নাহর সাথে এই সমসাময়িক বিষয়টাকে মেলানোর চেষ্টা করতে হবে। এই আশুরা মুহররমের এই সিয়ামটা শুধুমাত্র একটা রোজা রাখার উৎসব না হোক, বরং এর পিছনের হিস্ট্রিটা আমরা ঘেঁটে দেখি, কাদের সাথে এগুলো জড়িত, কারা এখন আবার উঠে আসছে, কারা সারা ওয়ার্ল্ডটাকে আবার ডমিনেট করছে, কারা মুসলিমদেরকে এইভাবে নির্যাতন করছে, এবং আমাদের করণীয় এগুলো ফাইন্ড আউট করার চেষ্টা করি। ইন্ডিভিজুয়ালি আমরা সবাই ফিকির করি। ইলম অর্জনের সাথে দরকার ওলামায়ে কেরামের সাথে কানেকশন। একা একা পণ্ডিত হলে সমস্যা হয়ে যায়, ওলামায়ে কেরামের সাথে কানেকশন দরকার আছে। প্রয়োজন যত ইলম অর্জন করছি এই অনুযায়ী আমল করা, আমলগুলো বাড়িয়ে দেওয়ার চেষ্টা করা। আমি যে বলেছি শুরুতে, এই যুগের আবু বকর, ওমর, ওসমান, আলী হতে হবে ইনশাআল্লাহ তাআলা। প্রয়োজন হালাল রিজিক, হারাম রিজিকের দিকে না যাওয়া, পর্দাটাকে শক্ত করে ধরার চেষ্টা করা, পারিবারিক মূল্যবোধ ঠিক করার চেষ্টা করা, মুসলিম কমিউনিটিগুলোর মধ্যে হৃদ্যতা, ভালোবাসা বাড়ানোর চেষ্টা করা, ওয়ার্ল্ড সম্পর্কে সচেতন থাকা এবং কখন কি পদক্ষেপ নেওয়া উচিত এটা ভাবতে থাকা। এবং যখন দাওয়া দিব, আমরা সবাই দাওয়াতি কাজ করবো, পার্ট টাইম হলেও সবাই দাওয়াতি কাজ করব, এবং দাওয়াটা শুধুমাত্র প্রোটেস্ট্যান্ট ভার্সন অফ ইসলামের দাওয়াত হবে না, পুরো টোটাল ইসলামের দাওয়াতটা আমাদেরকে দিতে হবে। ইসলামের তাওহীদ থাকবে, সুন্নাত থাকবে, শিরক বিদআত সব থাকবে, আপনাকে তাগুত কুফর বুঝতে হবে, আপনাকে জিহাদ ইকামত দিনও বুঝতে হবে, পুরো বিষয়গুলোই থাকবে দাওয়াতের অংশ ইনশাআল্লাহ। এরপরে আমাদের যদি প্রজন্ম আমরা তৈরি করতে পারি, নিজেরা সচেতন হতে পারি, ইয়াং জেনারেশনকে বোঝাতে পারি ইনশাআল্লাহ, তখন আশুরার এই স্মৃতিগুলো সার্থক হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পুরো চলমান এই বিশ্বের এই জায়নিস্টদের ফিতনাগুলো সম্পর্কে সচেতন রাখবেন। আমি খুব দরকারে খেয়াল করে দেখবেন, সারা ওয়ার্ল্ডের যত মাদক, রিবা, পর্নোগ্রাফি, ব্যভিচার, ফ্রি মিক্সিং, সব কিছুর কেন্দ্রবিন্দুর মধ্যে তারা আছে। এই জায়গাগুলো খুব ভালো করে ফাইন্ড আউট করবেন। আল্লাহ পাক আপনাদের চোখ খুলে দেন, আমিন। এবং তাদের প্রযুক্তিগত কিছু উন্নয়ন হয়তো আপনি নিতে পারেন, কিন্তু আদর্শিক বিষয়গুলো কখনো একমত করা যাচ্ছে না। যদি আমরা করতে চাই তাহলে আল্লাহ পাক আমাদেরকে মুনাফিকদের খাতায় নাম লিখে দেবেন, আল্লাহ মাফ করুন। তো পরিস্থিতির সম্পর্কে সচেতন থাকা আমাদের প্রথম কর্তব্য, আল্লাহ পাক তৌফিক দান করুন। 2 নম্বর হচ্ছে
বলেছে জ্ঞান অর্জন করা এবং বেশি বেশি আমল বাড়িয়ে দেওয়া, এই যুগের আবু বকর ওমর হওয়ার চেষ্টা করা। আল্লাহ তৌফিক দান করুন। পাশাপাশি আমাদের পারিবারিক মূল্যবোধ ঠিক করা এবং সন্তানদেরকে মানুষ করে যাওয়ার চেষ্টা করা। আরো বলবো পর্দাটাকে স্ট্রংলি ধরা এবং ওদের যে ফিতনাগুলো, স্পেশালি বলছি মাদক, পর্নোগ্রাফি, সিনা, ফ্রি মিক্সিং, পরকিয়া, এই যে আপনার রিবা, সুদ, এগুলো থেকে 100 হাত দূরে থাকার চেষ্টা করা এবং ইউনাইটেডলি মুসলিমদেরকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করা, দাওয়াতের মেহনত বাড়িয়ে দেওয়া, মানুষকে পরিপূর্ণ ইসলামের দাওয়াতটা দেওয়া, শুধু আংশিক ইসলাম না, পরিপূর্ণ ইসলামের দাওয়াতটা দেওয়া, সামনের সময়গুলোতে কি হবে এইটা মানুষকে বোঝানোর চেষ্টা করা এবং সেভাবে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করা। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। ইনশাআল্লাহ তাআলা এই কালো মেঘ কেটে যাবে ইনশাআল্লাহ এবং এমন একটা প্রজন্ম আসবে ইনশাআল্লাহ যে প্রজন্মের হাতে আল্লাহ পাক নৈতিক, সামাজিক, রাজনৈতিক সব বিষয় দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা সামনে তরুণদের উত্থান হবে, মুসলিমদের মধ্যে এমন একটা সম্প্রদায় আসবে যারা আল্লাহকে ভালোবাসে, তার রাসূলকে ভালোবাসে এবং আল্লাহ এবং তার রাসূলকে ভালো মহব্বতে তারা হক বলতে এবং হক প্রতিষ্ঠা করতে কিছু বা হবে না ইনশাআল্লাহ। এবং ইনশাআল্লাহু আযজা ওয়া জাল আমাদের ঘরে ঘরে ইব্রাহিমের মতো পিতা হবে, ইসমাইলের মতো সন্তান আসবে, হাজরা, সারা আলাইহিম আসসালাম তাদের মতো স্ত্রীরা আমাদের ঘরে আসবে ইনশাআল্লাহ। এবং আমরা আবারও আমাদের জীবনের হিসাব কিতাব মেলাবো এবং আমরা যা করেছি জীবনে এগুলো থেকে তওবা করে ফিরে আসবো। ফিরে এসে আমরাও আগামীতে ইসলামের বিজয়ে যাতে অংশ নিতে পারি এভাবে এখন থেকে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দাওয়াতি কাজ সবাই করবো ইনশাআল্লাহ, দিনী ইলম অর্জন সবাই করবো ইনশাআল্লাহ এবং দাওয়াতটা দিব টোটাল ইসলামের দাওয়াত, শুধু আংশিক দাওয়াত না। দাওয়াতের মধ্যে সব থাকতে হবে, তবে হিকমার সাথে, প্রজ্ঞার সাথে। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমরা বিভক্তিগুলো আর বাড়াবো না, বিভক্তিগুলো কমানোর চেষ্টা করবো। মতবিরোধ থাকলে থাকবে, কিন্তু তারপরেও আমরা ঐক্যবদ্ধ হব ইনশাআল্লাহ। মতবিরোধ থাকবে, তারপরেও আমরা ঐক্যবদ্ধ হব ইনশাআল্লাহ। সামনে ইমাম মাহদির সময় আসবে ইনশাআল্লাহ, দেখবেন মালহামা, গাজওয়া, সারিয়া, আরো অনেক কিছু হবে এবং সারা ওয়ার্ল্ড ওয়াইড ইসলামিক রেভলিউশন আসবে ইনশাআল্লাহ। এই জেরুজালেম তাদের হাতে থাকবে না ইনশাআল্লাহ, অচিরেই সেটা মুসলিমদের হাতে আসবে ইনশাআল্লাহ। লা তুকাতিলুনাল ইয়াহুদ, শেষ হাদিস নবীজি বলেছেন অবশ্যই অবশ্যই তোমরা ইহুদিদের সাথে যুদ্ধ করবে, নবীজি বলেছেন। এমনকি কেউ যদি গাছের পিছনে, পাথরের পিছনে লুকায়, তখন পাথর কথা বলে উঠবে সুবহানাল্লাহ। পাথর বলবে ইয়া মুসলিম, হে মুসলিম সৈন্য, ইন্নামা রাআল ইয়াহুদ তাআল ফাকতুলহু, আমার পিছনে একজন লুকিয়ে আছে, আসো ওকে হত্যা করো। পাথর কথা বলে। ইমামুল মাহদির কথা এসেছে তিনি 7 বছর বা 9 বছর থাকবেন জীবিত রেভলিউশনের পর। তারপরে ঈসা আলাইহিস সালাম থাকবেন 40 ইয়ার্স, 40 বছর খেলাফত। এমন একটা কথা এসেছে যে তখন মানে এমন এত বরকত আল্লাহ পাক দিবেন, আসমান জমিনে এত বরকত দিবেন যে মানুষ একটা ডালিমের খোসার নিচে রাত কাটাতে পারবে। কোনো ভেদাভেদ, রেশারেশি কিচ্ছু থাকবে না পুরো বিশ্বের। নবীজি বলেছেন একটা কাঁচা বাড়ি, একটা পাকা বাড়ি বাদ থাকবে না যে বাড়ির ভিতরে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ প্রবেশ করবে। এরপরে ঈসা আলাইহিস সালামের ডেথ হতে পারে, হবে ইনশাআল্লাহ। তারপরে তাকে দাফন করা হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে। এরপরে আরো খারাপ মানুষদের যুগ আসবে, তাদের সামনে কিয়ামত হবে। আমরা ওই সময় দেখতে চাই না, আমরা ওই সময়টা দেখতে চাই না, আমরা চাই এই রেভলিউশনের সময়টা দেখতে ইনশাআল্লাহ। এবং আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন যাতে আমরা ইসলামের বিজয়ে অংশগ্রহণ করতে পারি। কিভাবে করবেন? আপনার অর্থ আছে, অর্থ দিয়ে করেন। আপনার জ্ঞান আছে, জ্ঞান দিয়ে করেন। আপনি বলতে পারেন, কথা দিয়ে করেন। আপনাকে আল্লাহ পাওয়ার দিয়েছেন, পাওয়ার দিয়ে করেন। যাকে আল্লাহ যা দিয়েছেন ওইটা দিয়ে দিনের পথে ইনশাআল্লাহ জিহাদ হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহ পাক কবুল করুন, আমিন।